আওয়ামী লীগ সরকার আপনার গত 3টা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে। পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে। আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো, তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো। ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো, ওসির জন্য টাকা রাখতে হতো, এসআই এর জন্য টাকা রাখতে হতো, কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো। এই যে কাজগুলো আমাদের করতে হতো, বিগত আমরা 17 বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছি। এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা 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 সত্য। দীর্ঘ 1.5 দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদী কাঠামো আপনাদেরকে ব্যবহার করেছে, সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন। আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত 3টা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু সবাই না, কিছু পুলিশ প্রশাসনের ভাইয়েরা হয়তো আপনারা রাজনৈতিক সহচর্য পেয়েছেন, রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন, কিন্তু আপনারা কিন্তু গণবিচ্ছিন্ন হয়েছেন, জনবিচ্ছিন্ন হয়েছেন। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এই প্রজন্মের 24 পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা। তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে। তারা কোনো পক্ষ অবলম্বন করবে না। পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না, তারা জামাতেরও হবে না, তারা এনসিপিরও হবে না, তারা জনগণের হবে এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। আগামী নির্বাচনে এই 12 তারিখে আপনাদের এটা হচ্ছে একটা পরীক্ষা। এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা, এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা হচ্ছেন আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই হচ্ছে আপনারা যথাযথভাবে পালন করুন। পরবর্তীতে আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছেন, আমরা গতবার আমি দেখেছি যে 24 সালে নির্বাচনের আগে সেনাবাহিনীর যে ভ্যানগুলো নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে যখন সেনাবাহিনীর মানুষের সাথে কথা বলি, কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলি, সৈনিকদের সাথে কথা বলি, অফিসারদের সাথে কথা বলি, আমি দেখেছি দেশের প্রতি তাদের যে আন্তরিকতা, প্রত্যেকটা মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি যে তাদের মমতা বোধ, যে দায়িত্ব বোধ, সেটি সবসময় আমাকে অনেক বেশি দেশের প্রতি আরো বেশি রেসপেক্টফুল করেছে, তাদের প্রতি আরো বেশি আমাকে রেসপেক্টফুল করেছে। সেই জায়গা থেকে সেনাবাহিনীর বেশ কিছু কতিপয় সদস্যরা এই ইনস্টিটিউশনের সম্মানটাকে নষ্ট করেছে। আপনারা সেনাবাহিনীর সদস্য যারা আছেন, আপনারা যেভাবে জুলাইয়ে বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন, জনতার পক্ষে রাস্তায় ছিলেন, আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা যথাযথভাবে আপনারা রাখবেন। প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। এই 12 তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা, বিষয়টা এমন না, এই প্রতিষ্ঠানগুলোরও পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা। আপনারা কতটা মানুষের আস্থা অর্জন করেছেন সেটিরও পরীক্ষা। সেই জন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না, আপনি জনতার পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান